উপমহাদেশের প্রখ্যাত পীরে কামেল আলহাজ হযরত মাওলানা আবু বকর আব্দুল হালিম হুসাইনি রহমতুল্লাহ আলাইহে 1911 খ্রিস্টাব্দে কিশোরগঞ্জের পাকুন্দি উপজেলার তারাকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তার শিক্ষাযাত্রা শুরু হয় স্থানীয় মক্তবে। 1919 সালে প্রতিষ্ঠিত তারাকান্দি সিনিয়র মাদ্রাসায় 1926 সাল পর্যন্ত অধ্যয়ন করেন এবং কলকাতা আলিয়া মাদ্রাসা বোর্ড অধীনে ফাইনাল পরীক্ষায় তৃতীয় স্থান লাভ করেন। 1927 সালে তিনি উচ্চশিক্ষার জন্য ঢাকার মোহাম্মদিয়া মাদ্রাসায় ভর্তি হন। পরে কৃতিত্বের সাথে কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে FM পাশ করেন। 1930 সালে ভারতের দেওবন্দ দারুল উলুম মাদ্রাসায় দাওরায়ে হাদিসে ভর্তি হন। 1931 সালে দাওরায়ে হাদিস ও তাফসিরে প্রথম স্থান অধিকার করে পাঠ সমাপ্ত করেন। এরপর তিনি লাহোরের ওরিয়েন্টাল কলেজে শিক্ষালাভ করেন এবং পাঞ্জাব ইউনিভার্সিটি থেকে ফাজেল উপাধি লাভ করেন। শাইখুল হাদিস সৈয়দ হুসাইন আহমদ মাদানির রহমতুল্লাহ আলাইহের দরবারে নিজেকে সমর্পণ করে হাতে বায়াত গ্রহণ করেন। 1937 সালে বৈবাহিক জীবনে আবদ্ধ হন এবং 5 সন্তানের জনক হন। তিনি ঢাকা, ময়মনসিংহ, সিলেট জেলার বিভিন্ন এলাকায় অসংখ্য মাদ্রাসা, মসজিদ, স্কুল, কলেজ, রাস্তাঘাট, পুল নির্মাণ ও উন্নয়ন কাজে করেন। মহান এই সাধক 1986 সালে 13ই সেপ্টেম্বর 7ই মুহররম শুক্রবার রাতে তারাকান্দির নিজ বাড়িতে ইন্তেকাল করেন। পরের দিন পাকুন্দিয়া পাইলট স্কুল মাঠে লাখো মুসল্লির সমাগমে তার জানাজা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম আল্লামা সৈয়দ মুসলিহ উদ্দিন সাহেব তার জানাজা ইমামতি করেন। পরে তাকে তারাকান্দি জামিয়া হুসাইনিয়া আসাদুল উলুম কওমি ইউনিভার্সিটির সামনে দাফন করা হয়। উক্ত মাদ্রাসা প্রাঙ্গণে প্রতি বছর ফাল্গুনের দ্বিতীয় সপ্তাহ জলসা অনুষ্ঠিত হয়। ফাল্গুনের দ্বিতীয় সপ্তাহ রবিবারে আম বয়ানে শুরু হয়। মঙ্গলবার সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়। সেখানে লাখো মানুষের আমিন আমিন মুখরিত হয়ে কম্পিত হয় পুরো এলাকা।